সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক কুদরতের ভাষায়, আল্লাহর ভাষা, আল্লাহ পাকের জবান, কুদরতের জবান দিয়ে আমার রাসূলকে যেভাবে ডাকানোর প্রয়োজন, যখন যেভাবে ডাক দেওয়ার প্রয়োজন, আল্লাহ পাক সেইভাবে ডাকতেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে সম্মানিত বস্ত্রাবৃত, হে সম্মানিত বস্ত্রাবৃত মানে হে সম্মানিত বস্ত্রের মধ্যে আমরা শীতকাল যখন আসে রাত্রে ঘুমাই কি দিয়া? কম্বল দিয়া। কি দিয়া? কম্বল দিয়ে ঘুমাই না? কম্বল চাপাই কি করি আমরা? কথা বলবেন না? ঘুমাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কি ঘুমাতেন না? ঘুমাতেন না? ঘুমাইতেন। আল্লাহ রাসূল কম্বল দিয়ে বিছানায় শুইচ্ছাইত ঘুমাচ্ছেন। কি করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্ত্রের ভিতর, কম্বলের ভিতর বলেন, বস্ত্রের কাপড়ের ভিতর বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে ঘুমাচ্ছেন। ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়ে, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীকে ঘুমন্ত অবস্থায় ডাক দিয়ে বলেন, হে আমার বস্ত্রবিদ নবী, আমার বস্ত্রবিদ হাবিব, কুমিল লাইলা, তুমি রাতে উঠে যাও, উঠে যাও, উঠো, দাঁড়াও। ঘুমন্ত অবস্থায় কি বলছে? কি বলছে? দাঁড়াও। কি বলছে? দাঁড়াও। দাঁড়িয়ে যান। আমার রাসূল সুন্দরভাবে কাপড় চোপড় নিয়ে কাপড়ের ভিতরে ঘুমাচ্ছেন। ওই কাপড়ের ভিতরে ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বস্ত্র আবৃত, বস্ত্র বৃত যিনি কাপড়ে ঘুমাচ্ছেন, আমার হাবিব, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, তুমি দাঁড়াও, কুমিল লাইলা, তুমি রাতে দাঁড়াও, ইল্লা কলিলা, অর্ধেক রাত দাঁড়াও। কতক্ষণ দাঁড়াবে? কতক্ষণ? অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত দাঁড়াও। নিসফাহু ইল্লা কলিলান নিসফাহু, আল্লাহ বলেন তুমি দাঁড়াও অর্ধরাত, আও ইনকুস, অথবা অর্ধরাতের থেকে বেশি, মিনহু কলিলা, অথবা কম, আও ইনকুস মিনহু কলিলা, অর্ধরাতের থেকে কম করে তুমি দাঁড়াও, আও জিদ আলাইহি, অথবা অর্ধরাতের থেকে বেশি রাত তুমি দাঁড়াও, অর্ধরাতের থেকে বেশি রাত দাঁড়াও, অথবা অর্ধরাত দাঁড়াও, অথবা অর্ধরাতের থেকে একটু কম করে দাঁড়াও। দাঁড়াইয়া কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়াইয়া কি করা, কি করণীয়, দাঁড়ানোর উদ্দেশ্য কি, দাঁড়ানোর উদ্দেশ্য শিক্ষা দিয়েছেন আমার নবীকে সম্বোধন করে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ইকরাউল কুরআন, তুমি কোরআন তেলাওয়াত করো। দাঁড়াইয়া কি করো? কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। ওয়াল কুরআন, ইকরাউল কুরআন, তুমি কোরআন পড়ো। কোরআন আবার কেমন ভাবে পড়বা? কোরআনকে কেমনে পড়বা?
গানের সুরে পড়বা না, খেজুরের বিচির মতো, বিক্ষিপ্ত খেজুরের বিচির মতো এলোমেলো করে পড়বা। কোরআনকে কিভাবে পড়বা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন, না না, তুমি কোরআনকে এইভাবে পড়ো, কোরআনকে তুমি সুবিন্যস্ত ভাবে, সুন্দর ভাবে, সুস্পষ্ট ভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। কতক্ষণ আর কতক্ষণ বলছিলাম? কতক্ষণ পড়তে বলছেন কোরআন? এখন বলতে শেষ। কোরআন কতক্ষণ পড়তে বলছেন আল্লাহ? ইন্না ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। অর্ধেক রাত কোরআন তেলাওয়াত করো, অথবা অর্ধেক রাতের থেকেই বেশি সময় তুমি কোরআন তেলাওয়াত করো। এটা সূরাতুল মুজাম্মিলের আয়াত। সূরাতুল মুজাম্মিল, এই সূরাতুল মুজাম্মিলের মধ্যে কতক্ষণ কোরআন তেলাওয়াত করবে আমার রাসূলকে সম্বোধন করে আল্লাহ পাক বলে দিয়েছেন, শুধু রাসূলের জন্য না, আমাদের জন্য। শুধু রাসূলের জন্য না, সকলের জন্য, সকল মুসলিম জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত করো কতক্ষণ? অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত। আল্লাহ পাক বলেন, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু, তুমি অর্ধরাত, লাইলান নিসফাহু, অর্ধরাত ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো নামাজের মাধ্যমে। নামাজের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো। কতক্ষণ করব? আল্লাহ পাক বলেন, কুমিল লাইলান নিসফাহু, অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত। অথবা আও ইনকুস মিনহু ক্বালিলা, যদি কষ্টকর হয় একটু কম করে তেলাওয়াত করো, অর্ধরাতের থেকে একটু কম করো। অথবা আরো বলেছেন, আউজিদ আলাইহি, আল্লাহ পাক আরো বলেছেন, অথবা যদি শক্তি জোগাড় থাকে, যদি এনার্জি থাকে, অর্ধের রাতের থেকেই বেশি রাত কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। যদি এনার্জি থাকে। প্রথমে বলেছেন লাইলান নিসফাহু, অর্ধের রাত কোরআন তেলাওয়াত করো, যদি সম্ভব হয় আরো বেশি করো, যদি সম্ভব না হয় একটু অর্ধের রাতের থেকে একটু কম কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত কেন করব? কোরআন তেলাওয়াত করলে কি লাভ? আবার কোরআন তেলাওয়াত কিভাবে করতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বিষয়ে বলেছেন, কোরআন তেলাওয়াত এমন ভাবে করো, সুবিন্যস্ত ভাবে, সুস্পষ্ট ভাবে, সুন্দর সুন্দর, গানের মতো নয়। আবার খেজুরের বিচি, বিক্ষিপ্ত খেজুরের বিচি, একটা খেজুরের বিচি ফাঁকার মধ্যে যদি মেলা দেন, ছড়াই দেন, কেমন ভাবে পড়বে? আরো যদি ফাঁকা হয় খেজুরের বিচিটাকে, এমনি আমাদের যে লাড়ু আছে না, লাড়ুর মতো ঘুরি ঘুরি পড়বে না? তেমন ভাবে কোরআনকে বলো না, পড়ো না। বিক্ষিপ্ত খেজুরের বিচির মতো কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে যাবে যাবে। আপনারা কি ঘুমাচ্ছেন? বিক্ষিপ্ত খেজুরের বিচির মতো কোরআন তেলাওয়াত করা যাবে? বলতেছেন না। যাবে? যাবে না। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ। কোরআন শরীফের আয়াত। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আয়াত কার? কোরআন কার?
আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। কিভাবে বলতে বলছেন? সুস্পষ্ট ভাবে। কিভাবে? সুস্পষ্ট ভাবে বোঝার মতো, সুন্দর সুন্দর করে বোঝার মতো কোরআন তেলাওয়াত করো। বলেছেন কে? আল্লাহ। আর আমি যদি বলি হুজুর এভাবে হবে না, তাড়াতাড়ি শেষ কর, কথা কার? তাড়াতাড়ি শেষ করতে বলছে কারা? আমরা। কারা? সুন্দর করতে, সুন্দর করে স্পষ্ট ভাবে পড়তে বলেছেন কে? দুনিয়ার মধ্যে এই মসজিদের মধ্যে চলবে কথা কার? না আপনাদের, না ইমাম সাহেবের, খতিব সাহেবের? চলবে? চলবে? চলবে না। কথা চলতে হবে কার? আল্লাহ। বলেছেন কে? এগুলো কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত করা স্পষ্ট ভাবে কতক্ষণ? কতক্ষণ? অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত কোরআন তেলাওয়াত করো। কমিল লাইলা নিসফাহু, তুমি অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। অথবা অর্ধেকের থেকেই বেশি রাত কোরআন তেলাওয়াত করো। যদি সম্ভব না হয়, শরীরের মধ্যে এনার্জি না থাকে, অর্ধেক রাতের থেকে একটু কম রাত কোরআন তেলাওয়াত করো। বলেছেন কে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাবাঈদু ফীহি মুসাওওয়াগান, তোমরা নামাজ ও কোরআন পাঠে কোন ত্রুটি বিচ্যুতি করো না। নামাজে কোরআন তেলাওয়াতে তোমরা কোন ত্রুটি বিচ্যুতি করো না। নামাজে কোরআন তেলাওয়াতে কোন ত্রুটি বিচ্যুতি করো না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? রাসূলকে রাসূল বানিয়েছেন কে? রাসূল যে কথা বলে রাসূলের ব্যক্তিগত না আল্লাহর কথা বলে কার? রাসূল কথা বলে কার? আমাদের রাসূল কথা বলেন আল্লাহর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত্তাবাঈদু ফীহি মুসাওওয়াগান, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে ত্রুটি বিচ্যুতি, কোন ত্রুটি বিচ্যুতি না করে নামাজ সম্পূর্ণ করো। যদি নামাজ সম্পূর্ণ করতে পারি আমরা সফল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, আল্লাহর রাসূল বলেছেন রমাদানের রোজা আমাদের জন্য কি ফরজ? আমাদের জন্য রমাদানের রোজা আমাদের জন্য কি ফরজ? ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, রমাদানের রোজা আমাদের জন্য ফরজ। বালেগা মহিলা এবং পুরুষের জন্য, সারা বিশ্বের মুসলিম জাতি বালেগা মহিলা পুরুষের জন্য রমাদানের রোজা ফরজ। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করা সুন্নাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের অর্ধেক রাত, কতক্ষণ? অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারাবির নামাজ আদায় করা সুন্নাহ করে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তারাবির নামাজ পড়া কি সুন্নাহ? তারাবির নামাজ পড়া কি? রোজা রাখা, রোজা রাখা কি? আবার ফজর এবং ফজর, যোহর, আসর, ইশা, মাগরিব 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ কি? যারা সারা দিন উপবাস থেকে রোজা রাখে নামাজ পড়ে না তাদের রোজা কি হয়? হয়। মেহেরবানি করে এরকম ভুল আমরা করবো না ইনশাআল্লাহ। রোজা রাখে সারা দিন উপবাস থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু তোমাদের যার যার স্ত্রীর সঙ্গম করা জায়েজ। আগের নবী যে সমস্ত আমার রাসূলের আগের নবী রাসূল ছিল কে ছিল না? আগেও নবী রাসূল ছিল না আমার রাসূলের আগেও নবী রাসূল যে সমস্ত নবী রাসূল ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল কি ছিল না? কথা বলেন, রোজা ফরজ ছিল, কিন্তু তাদের রোজার মধ্যে স্ত্রীর সঙ্গম হারাম ছিল। তাদের রোজার মধ্যে স্ত্রীর সহবাস হারাম ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আমার রাসূলকে কোরআনের সংবিধানের মধ্যে আল্লাহ পাক সেটাও হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেটাও কি করেছেন? রমজানে স্ত্রী সহবাস করা জায়েজ। রোজা রাতে না দিনে? রোজা রাখি আমরা রাতে না দিনে? আর রাতে আমরা মাগরিবের পরেই তো কি করি? মাগরিবের সাথে সাথে তো আমরা ইফতার করি, রোজা ভেঙি। তখন থেকে আমাদের হালাল যত কিছু আমাদের জন্য হালাল, সব আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অথচ আগের নবী রাসূলের জামানায় সেটাও কি ছিল? স্ত্রীর সহবাস, যার যার স্ত্রীর সঙ্গম সেটাও বৈধ ছিল না, নিষিদ্ধ ছিল। কি ছিল? নিষিদ্ধ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে রাত্রে স্ত্রী সঙ্গম করতে পারবা, পবিত্র। কোরআনে আল্লাহ পাক বলেন এখন তোমরা রমজান মাসে রাতে তোমাদের স্ত্রীর সাথে সহবাস করতে পারো এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য সন্তান সন্তুষ্টির ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করবেন। আলহামদুলিল্লাহ। এবং মা কাতাবাল্লাহু লাকুম কুলু ওয়াশরাবু, আল্লাহ পাক বলেন তোমরা খাবারগুলা খাও এবং যতগুলা ফিবার তোমরা পিও পান করো। আছে না? পানি পান করো। যখন আমাদের জন্য হালাল হয়, ইফতারের পরে হালাল কি হালাল না? ইফতারের পরে আমরা নাস্তা খাই না, চা খাই কি খাই না? সবগুলা যত খাবার আছে খাই কি খাই না? তখন হালাল করেছেন কে? আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাবারগুলি খাও, পান এবং পান করার গুলি তোমরা পান করো। কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবায়াদ মিনাল খায়তিল আসওয়াদ, অর্থাৎ সুবহ সাদেক পর্যন্ত তোমরা খাইতেই থাকো। আলহামদুলিল্লাহ। সারা রাত খাইতে পারি কি পারি না? পারি না? অনেকে পারে না মনে হয়। কত বলতেছেন আল্লাহ পাক হালাল করেছেন, খাইতে পারবেন কি পর্যন্ত? সুবহ সাদেক পর্যন্ত, অর্থাৎ সেহরির সময় পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত খেতে পারবেন। সেহরির শেষ সময় শেষ, খাবারের সময় শেষ, আর খাবার খাবে যাবে। যারা রোজা রাখবেন আবার রোজা রাখবেন। রোজা রাখবো কতক্ষণ? সুম্মা আতিম্মুস সিয়ামা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর পর্যন্ত সেহরির সময় পর্যন্ত খেয়ে তখন থেকে সেহরির সময় সেহরি খাওয়ার পরে সুম্মা আতিম্মুস সিয়াম, রমজানের রোজা পালন করব কতক্ষণ? ইলাল লাইল, আবার রাত পর্যন্ত। এরপর রাত পর্যন্ত সেহরি খাইছি না সবাই? সেহরি খাই আবার মাগরিবের পর কি আসে?
রাত আসে, কি আসে? রাত আসে। এই রাত পর্যন্ত আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তোমরা রমাদানের রোজা পালন করো, পূরণ করো, রমাদানের রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। কি পর্যন্ত? রাত পর্যন্ত। কোরআন শরীফের আয়াত। এই জন্য আমরা রমাদানের রোজা পালন করব, পূরণ করব। নামাজ, রাত্রে নামাজ আদায় করব। কতক্ষণ? অর্ধরাত। কতক্ষণ? অর্ধরাত। শক্তি না থাকলে অন্তত সুন্নাহ মতে আমরা তারাবির নামাজগুলো আদায় করব। ফরজ নামাজের পরে সুন্নাহ মতে আমরা কি আদায় করব? তারাবির নামাজগুলো আদায় করব। আদায় করার জন্য আমার রাসূল বলেছেন ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আমার রাসূল বলেছেন সুন্নাহ মতে তারাবির নামাজ আদায় করা সুন্নাহ। সুন্দরভাবে, সুন্দর করে, পরিপূর্ণভাবে তারাবির নামাজ আদায় করা রাসূলের সুন্নাহ। সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক সুন্নাত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো বলেছেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সহিত মনের আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ফরজ রোজা আদায় করে, ফরজ বিষয় আদায় করে, আবার সুন্নাহ বিষয় আদায় করে, তারাবির নামাজ আদায় করে সুন্নাহ মতে, সেই ব্যক্তিকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে, ইহতিসাবান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তান যেমন বেগুনাহ, গুনাহীন, গুনাহবিহীন সন্তান, মায়ের পেট থেকে যদি একটা সন্তান জন্মগ্রহণ লাভ করলে গুনাহ থাকে, তাকে গুনাহবিহীন আল্লাহ জন্মগ্রহণ করায় কোন সন্তান, সেটা যদি হিন্দু সন্তান হয় এরপরও সে কি গুনাহ করছে? গুনাহ করে নাই। গুনাহবিহীন সন্তান জন্মগ্রহণ করার মতো সন্তানের মতো বেগুনাহ হয়ে যাব আলহামদুলিল্লাহ। কারা বেগুনাহ হবো? কারা? যারা সারাদিন রোজা রাখে, সারা রাতের মধ্যে অর্ধেক রাত অথবা সুন্দরভাবে তারাবির নামাজ সুন্নাহ মতে আদায় করবে, দৃঢ় বিশ্বাস যদি করে, আল্লাহকে বিশ্বাস করে, লোক দেখানো নয়। মানুষে বলবে সেজন্য আমি তারাবিতে এসেছি, 5 ওয়াক্ত নামাজে আসি না, জোহর আসর মাগরিব আমি আসি না, সারের মধ্যে এসেছি মাত্র। কেউ যদি সেখানে গাদ্দারি করে ঝগড়া করার জন্য আমার গাদ্দারিটা যেন চলে, সেই নিয়তে এসেছেন, যদি সেই রকম হয়ে থাকে, ও আমার ভাই, আপনার দুনিয়া আখিরাত কোনোটাই নাই। নাউজুবিল্লাহ। এই জন্য লোক দেখানো নামাজ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে সওয়াবের আশা করে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সুন্নাহ মতে তাহাজ্জুদ এবং তারাবির নামাজ আদায় করে রাত কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য গুনাহবিহীন কোনো গুনাহ নাই, সেই রকম ভূমিষ্ঠ মায়ের সন্তানের মতো বেগুনাহ হয়ে যাব আলহামদুলিল্লাহ। তাদের কোনো ছোট গুনাহ, কোনো সগীরা গুনাহ থাকবে না। কোন গুনাহ? সগীরা গুনাহ। কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মায়ের ভূমিষ্ঠ সন্তানের মতো বেগুনাহ হয়ে যাবে। আমার রাসূল আরো বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সহিত সওয়াবের আশায় কোন ব্যক্তি আল্লাহ পাকের এই ফরজ নামাজ এবং ফরজ রোজা আবার সুন্নাহ মতে তারাবির নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল বলেছেন মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জিন্দেগীর পিছনের সগীরা গুনাহগুলি maaf করে দিবেন আলহামদুলিল্লাহ। তার জীবনের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন আলহামদুলিল্লাহ। লাভ আছে নাকি নাই? লাভ আছে নাকি নাই? এই জন্য রমাদানের মধ্যে বিশেষ করে আমরা কয়েকটা কাজ করব না। 1 নম্বর, জবানকে হেফাজত করব। এই জবান আত্মীয়তা রক্ষা,
থেকে আত্মীয়তা বিচ্ছিন্ন করে জিহ্বা দিয়ে। পৃথিবীর জীবনে মানুষের জন্য সর্ব উচ্চ ক্ষতিকর একটি শরীরের অঙ্গ, সেটা হলো জিহ্বা। সেটা কি? জিহ্বা। সেটা কি? জিহ্বার কারণে মানুষের সাথে ঝগড়া হয়। কিসের কারণ? না আগে হাতে হয় নাকি? আগে হাতে হলে জিহ্বা দিয়ে হয়। কি দিয়া হয়? আগে কথা বলেন তো আপনারা। আগে কি দিয়া হয়? ঝগড়া ফাসাদ বাড়াবাড়ি আগে জিহ্বার দ্বারাই হয়। এই জিহ্বা হলো এক নম্বরে ক্ষতিকর জিনিস। এই জন্য আত্মীয়তা বিচ্ছিন্ন হয় জিহ্বার কারণে, এবং নিজের ঈমান ধ্বংস হয় জিহ্বার কারণে, এবং নিজের জীবন ধ্বংস হয় জিহ্বার কারণে। কিসের কারণে? জিহ্বার কারণে। কেউ যদি, আমি এমন কথা বলবো যেই কথার দ্বারা কবিরা গুনাহ, যে কথা দ্বারা কি গুনাহ? কবিরা গুনাহ হয়। আল্লাহ পাক বলেছেন লা শারীকা লা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়ালা ইউশরিক বিল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো। সব খাওয়ানোর মালিককে, রিজিকের মালিককে। যদি বলেন আমার একটা সন্তান যদি মালয়েশিয়া না থাকতো, আজকে আমার তো বড় বিপদ হইতো। নাউজুবিল্লাহ। তাহলে বিপদের রক্ষাকারী কে হয়ে গেল? মালয়েশিয়ার সন্তান সৌদি আরবের সন্তান হয়ে গেল না? সেজন্য আল্লাহ অসন্তুষ্ট হয় যেই কথার মাধ্যমে, যে কথার দ্বারা শিরিক পাওয়া যায়, যেই কথার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়। সর্বশক্তিমান হলো একমাত্র কে? আল্লাহ। আল্লাহর সাথে যেই কথার মধ্যে শিরিক হয়, ওই কথা বললে শিরিক কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। যেই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। সেই জন্য জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। সূরাতুল আনআমের আয়াত। তোমরা জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে স্থাপিত রাখো, জিহ্বাকে কন্ট্রোল করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেছেন। আমসিক আলাইনা লিসানাক, তোমরা জিহ্বাকে কন্ট্রোল করো। আলাইকা লিসানাক ওয়া বাকি আলা খতিয়াতিক, তোমরা তোমার বাড়িকে তুমি প্রশস্ত করো। বাড়িকে কি করতে হবে? বাড়িকে প্রশস্ত করো মানে হুজুর বুঝলাম না। বাড়িকে প্রশস্ত করো মানে হলো, বাড়িকে বড় করো মানে হলো, বাড়ির মধ্যে গিয়ে নামাজ পড়ে কোথায় সময় দাও? বাড়িতে সময় দাও। বাড়ির দোকানে বসো না, রাস্তায় ঘাটে গীবত সমালোচনায় বসো না, বাড়িতে সময় দাও। কেন বাড়িতে সময় দিলে সেখানে আছে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বাবা। তোমার বাবার সামনে, তোমার স্ত্রীর সামনে, তোমার সন্তানের সামনে তুমি গুনায় লিপ্ত হওয়া, ল্যাংড়া ছবি দেখা এবং গালাগালি করা, অবৈধ কাজ করা তাদের সাথে সম্ভব? তাদের সামনে সম্ভব? কোন স্ত্রী মেনে নিবে? স্ত্রীর সামনে স্বামী যদি গুনার কথা বলে বা উলঙ্গ অবৈধ কিছু বলে বা দেখে, স্ত্রী মেনে নিবে? বাবা মেনে নিবে? ভাই মেনে নিবে? কোন বোন মেনে নিবে? এই জন্য আমার রাসূল বলেছেন ওয়াবাকি আলা ওয়ালিয়াসাকা বাইতিক, তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো, তুমি তোমার বাড়ির মধ্যে সময় দাও। 5 ওয়াক্ত নামাজের আগে পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? বাড়িতে গিয়ে কি দাও? সময় দাও। তোমার থেকে অনেক সন্তানগুলা শিক্ষা নিয়ে বেশি আছে, শিখবে। স্ত্রীর অনেক শিক্ষা নিয়ে বেশি আছে, শেখার প্রয়োজন আছে নাকি নাই? যদি সময়গুলা বাজারের মাঠে রোডে ঘাটে সময় নষ্ট করে দিই, আমাদের সন্তানগুলা আমাদের বাবার থেকে কোনো কিছু শিক্ষা পাবে? এই জন্য আমার রাসূল বলেছেন ওয়ালিয়াসাকা বাইতিক, তোমার পরিবারকে, তোমার ঘরটাকে তুমি প্রশস্ত করো, বড় করো, সুবিনষ্ট করে তোলো। এবং ওয়াবাকি আলা খতিয়াতিক, তুমি একাকী অবস্থায় যেখানে যাবে সেখানে
আল্লাহর দরবারে গুনার কৃত গুনার জন্য কান্নাকাটি করো, তোমার কৃত গুনার জন্য কি করো তুমি? কান্নাকাটি করো। তোমার উপার্জিত গুনাহ যেগুলা হয়ে গেছে ওই গুনার জন্য কান্নাকাটি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বিশেষ করে জবানকে, জিহ্বাকে গালাগালি, মন্দ কথা সবগুলা থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। আমি যে হাদিসটা বলেছিলাম, হাদিসের অর্থ বলতে পারি নাই। পৃথিবীর 1 নম্বর খাঁটি মুমিন ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারাই অপর মুসলমান নিরাপদ থাকে, তিনি 1 নম্বর মুমিন। তিনি 1 নম্বর কি মুমিন। আমাদের মুখ দ্বারাই, আমাদের হাত দ্বারাই, আমাদের প্রতিবেশী থেকে নিয়ে সমস্ত মুসলিম জাতি ও মুসলিম মানব জাতি নিরাপদে থাকতে হবে। না আমরা নিরাপদে রাখতে চাই, না বিপদে করতে চাই? নিরাপদে রাখতে চাইলে এটাকে বন্ধ, জবানকে বন্ধ কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।